কিচেনে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে হলো ডিমের রেসিপি, ডিম পোস্ত। এইরকম ভাবে ডিম পোস্ত তৈরি করলে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আর ডিম কিন্তু সকলেরই খুব প্রিয় একটা খাবার। তো চলুন দেখে নিই, আর কথা না বলে আজকে রেসিপি। আর রেসিপি করতে কি কি লাগছে চলুন দেখে নিই। এখানে পোস্ত বেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ আর কাশ্মীর রেড চিলি পাউডার, আর পেঁয়াজ কিছুটা কুচিয়ে নিয়েছি, ডিম সেদ্ধ করে নিয়েছি, আর টমেটো একটা ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আজকে রান্নাটা কিন্তু পুরো সর্ষে তেলে করব। প্রথমে আমি ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ডিম কিন্তু সকলেরই, খুব ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। ডিমগুলোকে একটু ভেজে নেওয়ার জন্য আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এই দিয়ে হালকা করে ডিমটাকে ভেজে নেব। এই রকমভাবে ডিম পোস্ত তৈরি করলে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ খেতে লাগে। তো চলুন, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এরপরে ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি, আর ফোড়নে ব্যবহার করছি গোটা তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর ডিম পোস্ত তৈরি করতেও বেশি সময় লাগে না, খুব ঝটপটি হয়ে যায়, খুব সুন্দর দারুণ একটা খাবার। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন আমি বাকি মশলাগুলো একে একে দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা বাটা। আমি কিন্তু ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম কাশ্মীর রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ স্বাদ অনুসারে। এই দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু ডিম পোস্তটা তৈরি করা যায়। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিলে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে। তো মিনিট দুয়েকের পর ঢাকনাটা তুলে নিলাম। বন্ধুরা দেখুন, মশলা কিন্তু কষানো হয়ে গেছে। আর এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পোস্ত বাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া আবারও করে নিচ্ছি। পোস্ত দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম, আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি, আর বাটিতে ধুয়ে জলটা দিয়ে দিলাম, আর বেশ কিছুটা জল দিয়ে দিলাম, যেহেতু ঝোলটা একটু বেশি রাখবো, পরে কিন্তু আস্তে আস্তে ফোটানোর পর গাঢ় হয়ে যাবে। আর একটু ফ্লেভার হওয়ার জন্য দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিনিট 5 মতো আমি ঢেকে দেব। 5 মিনিট পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। 5 মিনিট পর ফিরে এলাম। বন্ধুরা, ডিম পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম গা মাখা মাখা। আর যখন ঠান্ডা হবে তখন আরও গাঢ় হয়ে যাবে। এখন গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করে নেব। তার আগে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম, তাতে কিন্তু খেতে খুব অসাধারণ লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। এবার সার্ভ করে নেওয়ার পালা। ডিম পোস্ত তো আমার তৈরি হয়ে গেল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে।